পার্ট ১ কাঠুরি আর টিয়ার প্রথম দেখা। বর্ণনা। একসময় গ্রামের পাশে এক ছোট্ট বনের মাঝে বাস করত এক দারুণ মিষ্টি কাঠুরি পাখি। সে গাইত মধুর সুরে গান। সবার প্রিয় ছিল কাঠুরি। একদিন সকালে বনের পাশে এসে বসল এক রঙিন টিয়া পাখি। টিয়া শহর থেকে এসেছে। কাঠুরির গান শুনে মুগ্ধ হয়ে গেল। টিয়া, তোমার গলার আওয়াজ যেন একেবারে বাঁশির মতো। তুমি কি প্রতিদিন এমন গান গাও? কাঠুরি লাজুক হেসে, হ্যাঁ, এটা আমার সকান শুরু করার উপায়। তুমি কে? আগে তো কখনো দেখিনি। টিয়া জানালো সে শহর থেকে এসেছে, কিন্তু এখন সে একা, বন্ধুর খোঁজে এসেছে। কাঠুরির মন গলে গেল। দুজনের মাঝে কথা হতে হতে এক সুন্দর বন্ধুত্ব গড়ে উঠল। তারা ঠিক করল প্রতিদিন সকালবেলা দেখা করবে আর একসাথে গান গাইবে। শেষে এক টুইস্ট। কিন্তু সেই বন এক কাঠুরের নজরে পড়েছে, যে গাছ কাটতে চায়। চলবে। পার্ট ২ বন রক্ষা আর বন্ধুত্বের শক্তি। পরদিন সকাল। কাঠুরি আর টিয়া আগের মতোই গান গাইছে। হঠাৎ করেই দূর থেকে আওয়াজ, ঠক ঠক ঠক। কাঠুরি ভয় পেয়ে, এই শব্দটা তো গাছ কাটার। কেউ আমাদের বন ধ্বংস করছে। টিয়া আকাশে উড়ে গিয়ে দেখল এক কাঠুরে গাছ কাটছে। টিয়া চিৎকার করে, থামো, এখানে পাখিদের ঘর আছে। কিন্তু মানুষটা শুনছে না। তখন টিয়া এক বুদ্ধি করল। সে উড়ে গেল পাশের গ্রামে, যেখানে ছোট ছোট বাচ্চারা খেলত। সে গান গাইতে লাগল। বাচ্চারা বিস্ময়ে তাকিয়ে থাকল। এক বাচ্চা, এই টিয়া পাখিটা গান গায়, ওকে অনুসরণ করি। বাচ্চারা এসে বন দেখতে পেল আর সেই কাঠুরেকে থামালো। বলল, এটা আমাদের প্রিয় পাখিদের ঘর, প্লিজ কেটো না। মানুষটা অবাক হয়ে গাছ কাটা বন্ধ করল। বলল, তোমরা যদি এভাবে ভালোবাসো, তাহলে এই বন তোমাদের জন্য রক্ষা করে রাখি। শেষ দৃশ্যে কাঠুরি আর টিয়া আবার একসাথে গান গাইছে। চারপাশে বাচ্চারা, ফুল আর পাখিরা সবাই মিলে নতুন করে বনটাকে আনন্দে ভরিয়ে তুলছে।